আসসালামাইকুম। আজকে আমরা এক স্যারে ধরেছি। স্যার খুব কষ্ট করে একদম পুলিশের ড্রেস লাগা হুবাহু পুলিশ, বোঝার কোনো কায়দা নাই যে কে আসল পুলিশ কে নকল পুলিশ। এই যে আমাদের এ হলো আসল পুলিশ, এর নকল পুলিশ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি রাসেল খান বিজয় আবারও আপনাদের মাঝে ছোট্ট একটা নিউজ নিয়ে আসলাম। আর আজকের নিউজটা ছোট হলেও কিন্তু আপনাদের সবার যারা যানবাহন আছে, যাদের বাইক আছে, যাদের আপনার বিভিন্ন গাড়ি আছে, তাদের জন্য কিন্তু অনেক 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 কাজে দিবে। কেননা আমরা ভুয়া পুলিশ থেকে কিন্তু আসলে সাবধান থাকবো এই ভিডিওটি দেখার পর থেকে। আপনারা সবাই মনে রাখবেন, পুলিশ আমাদের আস্থার জায়গা। সেই জায়গাতে ঢাকাতে আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ায় এখন একটা ভিডিও খুবই ভাইরাল। সেই ভিডিওটি কিন্তু আসলে আপনারা সবাই হয়তোবা দেখেছেন। সেই বিষয়টা নিয়েই ক্লিয়ার করার জন্য কিন্তু আসলে আজকের ভিডিও। তো আপনারা জানেন যে ঢাকায় কিন্তু আপনার শরীয়তপুর জাজিরার একজন ছেলে জসিম নাম, তিনি কিন্তু আসলে শরীয়তপুর জাজিরা থেকে কিন্তু আসলে ঢাকায় এসে কিন্তু পুলিশের ড্রেস পরে ভুয়া পুলিশ সেজে আসলে বিভিন্ন বাইক ঠেকাচ্ছে, বিভিন্ন জায়গায় কিন্তু চাঁদাবাজি করতেছে, বিভিন্ন জনকে অ্যারেস্ট করতেছে। তো সেইখানে পুলিশ খবর পাওয়ার পর কিন্তু সেই জসিমকে, সেই ভুয়া পুলিশকে আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু আসলে হাতে নাতে গ্রেপ্তার করেছে। একটি বিদেশি পিস্তল সহ ড্রেস পরা অবস্থায় কিন্তু আসলে সেই জসিমকে কিন্তু আসলে গ্রেপ্তার করেছে ঢাকা পুলিশ। তো চলুন আগে এই বিষয়টি নিয়ে কথা বলার আগে আপনাদের সেই ভিডিও ফুটেজটি দেখে নিয়ে আসি। আসসালামাইকুম। আজকে আমরা এক স্যারে ধরেছি। স্যার খুব কষ্ট করে একদম পুলিশের ড্রেস লাগা হুবাহু পুলিশ, বোঝার কোনো কায়দা নাই যে কে আসল পুলিশ কে নকল পুলিশ। এই যে আমাদের এ হলো আসল পুলিশ, এর নকল পুলিশ, কিন্তু কোনো দিক দিয়ে বোঝার কোনো কায়দা নাই। স্যার কিন্তু রেং বেস পরেছেন, নেম প্লেট লাগিয়েছেন, হ্যাঙ্গিং বেস পরেছেন, তারপরে কোমরে বেল্টও পরেছেন। স্যারের কোমরে একটা অস্ত্র, স্যারটা দেখান তো স্যার। এই যে স্যারের কোমরে একটা অস্ত্র আছে, এই যে স্যার চকচকা অস্ত্র, একদম হুবাহু পুলিশের অস্ত্র মতো অস্ত্র। তো স্যার আজকে চেক করে বসিয়েছিলেন। আপনার কয়জন ছিলেন স্যার? কয়জন ছিলেন? যেই স্যারে বসেছে সেই জানে। আপনিও তো র্যাঙ্ক পড়া, আমারে খালি বলছেন আপনি ব্রেক করে থাকেন। আপনি ব্রেক করে থাকেন। আপনি এর আগে যে স্যার কয়েকটা মামলা ধরা খাইছেন, আমি আপনার মামলা তদন্ত করেছিলাম। আপনি কয়েকটা মামলা খাইছেন এর আগে। আপনি তো এই পুলিশের পোশাক পরে, এই যে আপনি এত পোশাক থাকতে বাংলাদেশে আপনি পুলিশের পোশাক টাইট করে মানুষকে থামায়, কারণ এখনো মানুষের পুলিশের প্রতি বিশ্বাস আছে, পুলিশের প্রতি আস্থা আছে, এবং পুলিশ দেখলে মানুষ কিন্তু সিগন্যালে থামে। পুলিশের পোশাক বলেন তো আর একবার আপনি গতবার তো আমার কাছে রিমান্ডে ছিলেন, তখন তো বলছেন যে আমি করবো না। আজকে তো যে মোটর সাইকেল সহকারে সবকিছু সঙ্গে আপনি ধরা খাইছেন। তো দেখলেন আপনারা ভিডিওটি যে ভুয়া পুলিশ কিভাবে প্রতিনিয়ত ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এ ধরনের ভুয়া পুলিশ কিন্তু আসলে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং পুলিশ ডিপার্টমেন্টের কিন্তু আসলে কলঙ্ক করছে এবং সাধারণ মানুষকে কিন্তু হয়রানি করছে। আজকে যদি এরা যদি সুযোগ পেত, আজকে যদি জানি না যে কোন মানুষের শখের বাইকটি তারা ছিনিয়ে নিয়ে যাইতো, কোন মানুষকে টাকার জন্য মেরে ফেলতে পারতো। তো হচ্ছে এই ধরনের ভুয়া পুলিশ থেকে অবশ্যই সবাই সতর্ক থাকবেন এবং সবাইকে সতর্ক করে দেওয়ার জন্য আমার এই ভিডিওটি সবাই এই ভিডিওটি বেশি শেয়ার করুন এবং সবার মাঝে ছড়িয়ে দিন, যেন সাধারণ মানুষ এরকম ভুয়া পুলিশের কাছে আসলে যেন নির্যাতিত না হয়, এরকম ভুয়া পুলিশের খপ্পরে পড়ে নিজের সর্বোচ্চ যেন সম্বলটুকু না হারায়। সেজন্য সবাই এই ভিডিওটি শেয়ার করবেন এবং সবাইকে জানার সুযোগ করে দিবেন যে বাংলাদেশের আনাচে কানাচে এ ধরনের হাজারো ভুয়া পুলিশ কিন্তু আসলে চাঁদাবাজি করে যাচ্ছে। তো আজকের ভিডিওটি আর বাড়াবো না, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তবে সবাই সতর্ক থাকবেন, সবাইকে সতর্ক করে দিবেন যেন এ ধরনের ভুয়া পুলিশের খপ্পরে মানুষ না পড়ে। তো ভালো থাকবেন। পরবর্তীতে আবারও কোনো না কোনো নিউজ নিয়ে আমি রাসেল খান বিজয় আপনাদের মাঝে আসবো। যদি আমাদের ভিডিওটি একটু আপনার মনে জায়গা করে নিতে পারে তাহলে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও বানানোর জন্য উৎসাহ দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আমি রাসেল খান বিজয় আবার আপনাদের মাঝে আসবো। আসসালামু আলাইকুম।